অনির্বাণ রায়কে নিজের ডিসিশনটা উইথড্র করে নিতে বললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের হাজারবার ফোন করা সত্ত্বেও যখন রায় কোনো রকম কোনো সাড়া না দেওয়ায় অনির্বাণ রায়ের বাড়িতে ছুটে যাওয়ার পর যাচ্ছে, তাইভাবে রায়ের পরিবারের কাছে অপমানিত হয়। তার সত্ত্বেও অনির্বাণ মুখ বুঝে সব কিছু সহ্য করে শুধুমাত্র রায়ের কারণে। অনির্বাণ মনে মনে বলতে থাকে যে না, আমি আজকে কিছুই বলবো না, কারণ আমি রায়ের কাছ থেকে সবসময় শুনেছি যে ওনার পরিবার অনেক বেশি পজিটিভ ওনাকে নিয়ে, আর আমি চাই না যে আমার কোনো কারণে রায়কে ওরা হেনস্থা করুক, তাই আমি আজকে বরঞ্চ চুপই থাকি। ওদিকে অনির্বাণ বারবার করেই রায়ের বৌমনিকে বলতে থাকে যে দেখুন, আমি আজকে রায়ের সাথে একটু ইমার্জেন্সি কথা বলতে এসেছি, আমার প্লিজ ওর সাথে একটু কথা বলাটা অনেক দরকার। তখন রায়ের বৌমনি এক পর্যায়ে বাধ্য হয়ে রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে রায়, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওখানে তোমার অনির্বাণ স্যার বারবার করে তোমার কথা বলছে আর তোমার সাথে একবার দেখা করার জন্য কথা বলছে, তাহলে তুমি কেন বুঝতে চাইছো না? তখন রায় বলতে থাকে যে বৌমনি, তোমরা কেন বুঝতে চাইছো না? আমি যদি এখন বাহিরে যাই স্যারের সামনে, তখন আমার গোটা পরিবার যে কীভাবে এই কথাগুলোকে নিবে, তুমি সেটা বুঝতে পারছো? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে অলরেডি যা বলার বলে ফেলেছে, যত অপমান করার করে ফেলেছে। তখন এটা শুনে রায় অবাক হয়ে রায়ের বৌমনিকে বলতে থাকে যে কী বলেছে? তখন রায়ের বৌমনি বলতে থাকে, কেন তোমার আন্দাজ করতে পারছো না তুমি যে তোমার গোটা পরিবার অনির্বাণকে দেখার পর ঠিক কী বলতে পারে? আমার জানার মধ্যে তো তোমার খুব ভালো করেই জানা উচিত যে কী তোমার পরিবারের লোকেরা ওকে শোনাতে পারে। ও বেচারা সব কিছু মুখ বুঝে সহ্য করেছে শুধুমাত্র তোমার কারণে, তাই কি তুমি ওর জন্য এতটুকু অন্তত করতে পারবে না? একবার একটু রুম থেকে বেরিয়ে ওর সাথে একটু কথা বলতে পারবে না? তখন রায় অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে স্যার কী বলার আছে বলুন, আপনি কেন এসেছেন বলুন তো স্যার, দোহাই লাগে আপনার, প্লিজ এখান থেকে চলে যান, আর অপমান আপনাকে সহ্য করতে হবে না আমার কারণে। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি চলে যাব আপনার সাথে কথা বলার পর, কিন্তু আমার আপনার সাথে কথা আছে এটা একান্তই ব্যক্তিগত, তার জন্য আমি চাই যে আপনি যদি আমার সাথে একটু অন্য ঘরে কথা বলতেন তাহলে বরঞ্চ ভালো হতো। তখন এটা শুনে রায়ের দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ, ও তোমার সাথে তো ওর প্রাইভেট কথাই আছে, বস আর এমপ্লয়ের সম্পর্ক তো এরকমই হয়, তাই না রাই? এখন তুমি কি বলবে যে আমরা যা কিছু ভাবছি সে সব কিছুই ভুল, তুমি আমাদেরকে আবারও ভুল প্রমাণিত করতে চাইবে? রাই, তুমি কি বুঝো? আমরা কি কোনো কিছু দেখতে পাই না? আমরা কি অন্ধ নাকি? তখন রাই বলতে থাকে না দাদাভাই, তোরা যা বুঝতে চাস তোরা বুঝ না, কারণ তোরা কি ভাবিস না ভাবিস সেটা দিয়ে এখন আমি আর কোনো মতেই কান দিই না, কারণ আমি জানি যে আমি সৎ আর আমার মধ্যে কোনো রকম কোনো গিল্ট নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখুন, আপনারা যেটা ভাবছেন সেরকম কোনো কিছুই নেই আমার রায়ের মধ্যে। আমি ওকে যথেষ্ট পরিমাণে এমপ্লয়ি হিসেবে সম্মান করি, আর ও যে হুট করে ডিসিশনটা নিয়েছে সেটা উইথড্র করে নেওয়ার জন্যই আমি এখানে অবধি এসেছি। তখন রায়কে অনির্বাণ রিকোয়েস্ট করতে থাকে যে রায়, আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে আপনি আপনার এই রেজিগনেশন লেটার দেওয়ার ডিসিশনটাকে উইথড্র করে নিন। তখন রায় বলতে থাকে না স্যার, একবার যখন আমি ওই অফিসটা ছেড়ে দিয়েছি এরপর আর ওই অফিসে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, দোহাই লাগে স্যার আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আপনি প্লিজ এই রিকোয়েস্টটা অন্তত আমাকে করবেন না, আমি রিকোয়েস্টটা রাখতে পারবো না। তখন অনির্বাণ বলতে থাকে ঠিক আছে, তাহলে আপনি যদি জেদি হন আমি আপনার থেকে মহাজেদি, আমিও কোনো মতে হার মানবো না, আমি সেই সকল প্রকারের চেষ্টা প্রয়োগ করবো যাতে আমি আপনাকে ওই অফিসে ফিরিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমি আপনাকে প্রমিস করলাম। আপনি দেখে নেবেন, আপনি নিজে আমাকে এসে বাধ্য হবেন বলতে যে স্যার আমি আবার এই অফিসে জয়েন করবো, আপনি দেখে নেবেন। তখন রায় বলতে থাকে যে স্যার আশা করি আর এই দিন আসবে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।